উনি তো বেসিক্যালি বিজনেসম্যান, ওনার পরিচয়টা একটু বোঝাও খুব জরুরি, এবং উনি ইউএস অ্যাম্বাসেডর ছিলেন ইন্ডিয়াতে। আছেন এখনো? হ্যাঁ, ইউএস অ্যাম্বাসেডর উনি ইন্ডিয়াতে আছেন, এবং উনি স্পেশাল এনভয় সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স। এবং ওনার সবচেয়ে সুবিধা হচ্ছে যে ওনার সরাসরি আপনার হোয়াইট হাউসের সাথে অ্যাক্সেস আছে, সরাসরি অ্যাক্সেস করতে পারেন। বিশেষ করে সাউথ এশিয়ার যে স্ট্র্যাটেজির ক্ষেত্রে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখন ওনার যে 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 সফর, সেই সফর যেটা বললেন ভাই, তার সাথে এটা খুব গুরুত্বপূর্ণ। যখন ফলপ্রসূ বলে, এটা তো আসলে ডিপ্লোম্যাটিক একটা সৌজন্যবোধ, ওই সৌজন্যটার প্রকাশ থাকে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের সাথে যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, আমি মনে করি ওটারই আসলে ফলো আপ মিটিং এটা। কেননা অনেকগুলো আলাপ হয়েছে, তার মধ্যে একটা আলাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই যে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে, বিশেষ করে কিছু টেস্টিং সার্ভিসেস অ্যাক্টিভিটিস তারা শুরু করবে, সেই বিষয়ে কিন্তু এগ্রিমেন্ট হয়েছে, এবং যেটা আসলে ওই বাণিজ্য চুক্তিরই ফলো আপ। যার ফলে এটা ফলপ্রসূ হওয়া না হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই বাণিজ্য চুক্তিটা আসলে আমরা ঠিকমতো বাস্তবায়নের ব্যবস্থা করছি কিনা, আয়োজন করছি না, তার নিশ্চয়তা বোধহয় আমরা দিতে পেরেছি। এবং দুঃখজনক হচ্ছে মানে বাণিজ্য চুক্তিটা আমাদের পক্ষে যাবে কি যাবে না, তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইমিংটা কি ছিল এই বাণিজ্য চুক্তি করার। নির্বাচনের 3 দিন আগে, আমি যদি ভুল না করি, 3 দিন আগে। তার মানে কি, যে নিশ্চয়ই এই চুক্তির মধ্য দিয়ে এমন কিছু আছে যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বার্থ আসলে রক্ষিত হচ্ছে না। ওরকম একটা সেন্সিটিভ সময়ে, এবং অন্তর্বর্তীকালীন সরকারও যে করলেন এটা, মানে ওনাদের এই ধরনের চুক্তি করার আসলে এই আলাপটাও আসতে পারে, ওই সময় আসলে এখতিয়ার ছিল কিনা। কিন্তু দুঃখজনক হচ্ছে এটা নিয়ে পরবর্তীতে নির্বাচিত সরকার আসলেন, আমরা বিরোধী দল পার্লামেন্টে দেখছি, কিন্তু ওই জায়গাটায় বোধহয় সবার একটা কনসেনসাস আছে, এবং সবাই যেখানে সমালোচনা করছে চুক্তি নিয়ে, এবং ইউএসএ যে সুপ্রিম কোর্টও এই ধরনের চুক্তির ব্যাপারে তাদের অবস্থানটা নিশ্চিত করেছে, আমাদের তরফ থেকে কিন্তু কোনো আলোচনা নাই, কিংবা এটার ফলো আপের মধ্য দিয়ে আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে এই চুক্তি বাস্তবায়নের আয়োজনগুলো আমরা সুসম্পন্ন করতে যাচ্ছি। তো এই সফরের মধ্য দিয়ে কিছু আশাবাদ তো থাকবেই জনসমর্থন আদায়ের জন্য, কিন্তু আমার কাছে মনে হয় আসলে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টেরই এটা আসলে ফলো আপ মিটিং।